নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো মানে তুমি আমার সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আমাকে মেল করেছিলে। আমার মেল আইডি akashbera0247@gmail.com-এ তোমরা মেল করেছিলে এবং বলেছিলে দাদা আমার প্লিজ একটু স্কলারশিপটা দেখো। আমি তাদের উদ্দেশ্যে প্রথম থেকে ভিডিওটা শুরু করি, মন দিয়ে শোনো। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের প্রত্যেকেরই ব্যবস্থাটা আমি করার চেষ্টা করছি। আমি শুধু একটু অপেক্ষা করে যাচ্ছি। আমি মঙ্গলবার দিন SBMC পোর্টালে আবার যাব। ঠিকই শুনেছো তোমরা, মঙ্গলবার দিন যাব। আমি আমার সমস্ত কাজ ফেলে যাব। কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট, আমাকে যে সমস্ত স্টুডেন্টরা মেল করেছিলে, আইডিগুলো দিয়েছিলে, অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করার জন্য। আগের বারে তোমাদের সকলেরই অনেক কিছু উপকার হয়েছিল, কিন্তু এবার আমি শেষ চেষ্টা করবো, মানে এবার শেষ যাব। কারণ এরপর আমার নিজেরও কিছু পার্সোনাল কাজ আছে, আমি আর যেতে পারবো না। সেই কারণে অপেক্ষা করে যাচ্ছি। তোমার হাতে মাত্র 2 দিন সময়। যারা পারবে আমাকে মেল করে দাও। যারা মেল করে দিচ্ছ কোনো সমস্যা নেই, যারা মেল করতে চলেছে মেল করবে ভিডিওটা দেখে অবশ্যই মেল করে দাও। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমি চেষ্টা করব সমাধান করার, এইটুকু তোমাদের চেষ্টা করব। এবার আসল কথায় আসি, যে সমস্ত ক্যান্ডিডেটের বর্তমান মুহূর্তে যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে শুরু করে SBI যে কোনো ব্রাঞ্চ থাকে তুমি অ্যাকাউন্ট খুলে থাকো, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে থাকে, তাহলে তোমাকে একটাই রিকোয়েস্ট করবো, বর্তমান মুহূর্তে সেটা চেঞ্জ করে নাও। SBMC পোর্টালে সেটা দিও না। যদি নাও দিয়ে থাকো বর্তমান মুহূর্তে, যদি দিয়ে থাকো চেঞ্জ করার অপশান দিয়ে থাকে তো চেঞ্জ করে ফেলো। প্লিজ রিকোয়ার্ড ইট। কারণ আর দেরি করো না, কারণ এরপর দেরি করলে কিন্তু আর কোনো রকমভাবে তোমরা কোনো রকম চেঞ্জ করতে পারবে না। একদম ঠিকই শুনেছো। এবং SBMC হেল্পলাইন নাম্বার একটা জিনিস হেল্পলাইন নাম্বার দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের সামনে। এই যে 180010044814 helpdesk.sbmcm halka-wb@gov.in, এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার আর মেল। এটা কিন্তু অফিসিয়াল টাইমে কিন্তু খোলা থাকে। তোমরা কিন্তু চেষ্টা করলে এখানে কিন্তু ফোন করে বা মেল করে তোমাদের সমস্যার সমাধানও কিন্তু করতে পারো। যে সমস্ত স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা তাদের বলেছিলাম SBMC পোর্টালে যেতে চলে গেছো, ভালো কথা। যে সমস্ত স্টুডেন্টের ফরওয়ার্ড বাই HY তাদের উদ্দেশ্যে একটা কথা বলি শোনো। ফরওয়ার্ড বাই HY স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এটাই, তুমি ধরো রিনিউয়াল স্টুডেন্ট হও, তুমি গ্যাপ ইয়ারের স্টুডেন্ট হও, তুমি হচ্ছে সাবমিটের স্টুডেন্ট হও, বা তুমি বলতে পারো যে ফ্রেশ, রিনিউয়াল, গ্যাপ ইয়ার, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ঠিক আছে, তুমি কলেজের স্টুডেন্ট হও, তুমি কন্যাশ্রী স্টুডেন্ট হও, তুমি যদি হয়ে থাকো ফরওয়ার্ড বাই HY যদি লেখা থাকে, তাহলে একটা কথা তোমাদের কাছে আমি বলবো, ভালো কথা বলছি, মন দিয়ে শোনো। ফরওয়ার্ড বাই HY মানে হচ্ছে তোমাদের ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করেছে, তোমাদের এখনও কোনো কিছু স্টেপ এগোয় নেই। তাহলে কি দাদা আমার স্টেপ এগোবে না, বা স্যার আমাদের স্টেপ এগোবে না? আমাদের প্লিজ একটু সাহায্য করুন, আমাদের এই সমস্ত টাকাটা খুব প্রয়োজন। দেখো আমি কিন্তু SBMC পোর্টালে কোনো লোক নয়, আমি তবুও চেষ্টা করতে পারি তোমাদের জন্য কি হেল্প করার। আগেরবারে যেমন চেষ্টা করেছিলাম হয়েছিল, এবারে তোমাদের আমি চেষ্টা করতে পারি তোমাদের। কিন্তু যদি চেষ্টা করতে দিতে চাও তো প্লিজ আমাকে কিন্তু মেল করে দাও প্লিজ আইডিটা, যদি চাও। আমি চেষ্টা একটা করবো লাস্ট, জানি না কতটা তোমাদের জন্য কী করতে পারবো, কিন্তু লাস্ট চেষ্টা করবো একবার। কারণ একটা মানুষের নির্দিষ্ট ধৈর্য থাকে, ঠিক আছে, প্রত্যেকবারে সে হেল্প করতে পারবে এরকম ব্যাপার হয় না। আগেরবারে যেমন 3000 জন হয়েছিল, আপাতত এখনও পর্যন্ত 2500 জন হয়েছে। আমাকে মেল করেছে 2500 জন মেল করেছে। আমি চাইছি আরও 2 দিন সময় দিই, তোমাদের কি কতজন মেল করো, সবাইকে নিয়ে যাবো লাস্ট মুহূর্তেও যে মেল করবে, আমি যখন বেরোবো মঙ্গলবার দিন সকাল 10টার পর, যারা মেল করবে তাদের মেলটাও নিয়েও আমি যাবো প্রত্যেকেরই। আমি প্রয়োজন পড়লে তোমাদের 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত আবার পরে ওখানে থেকে যাবো, কোনো একটা বন্ধুর বাড়িতে, কোনো একটা বন্ধুর বাড়ি আছে, তার থেকে পরের দিন আবার যাবো। কিন্তু আমি মেন কথা তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করার চেষ্টা করে তোমাদের ইনফরমেশান দিয়ে তারপর আমি ছাড়বো। কারণ তোমরা অনেকে আমাকে বিশ্বাস করে আমার চ্যানেলে ভিডিও দেখো। আমি একটা কথা বলি শোনো, তোমরা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখো, আর তারা কী করে আমি জানি না, কিন্তু আমার কর্তব্য এটা। তা আমার মনে হয়েছে কর্তব্য, সেই কর্তব্যটা আমি নিজের কাঁধে তুলে নিয়েছি এবং চেষ্টা করছি আমি আমার দিক থেকে। এবার দেখো যে সমস্ত ক্যান্ডিডেটের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, স্যাংশন প্রসেস চলছে অটোমেটিকলি। আমি বলবো সোমবার দিন অনেকেরই স্যাংশন হবে। রবিবার দিন কাজ কি বন্ধ থাকবে? হ্যাঁ রবিবার দিন কাজ বন্ধ থাকবে, কিন্তু একটা কথা বলি, যদি ট্রেজারি অফিসে তোমাদের উদ্দেশ্যে টাকা পাঠিয়ে দেয় তাহলে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তোমাদের বলে যাচ্ছি, ট্রেজারি অফিসে যদি টাকা তোমাদের অ্যাকাউন্টে ছেড়ে দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমি এইটুকু তোমাদের বলে দিচ্ছি। এবার একটা কথা শুনে রাখো, যে সমস্ত ক্যান্ডিডেট বর্তমান মুহূর্তে অনেক দিন ধরে অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে পড়ে আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তাদের স্পেসিফিকলি আমাকে মেল করে এবং একটা পারলে কোনো লাভ রিজেক্ট করে দিয়ে, যারা হচ্ছে রিজেক্টেড ক্যান্ডিডেট মেনলি, কারণ রিজেক্টেড ক্যান্ডিডেটদের আলাদাভাবে আমাকে শো করতে হবে। আর যদি কোনো রিনিউয়াল ক্যান্ডিডেট থাকো, সে রিজেক্টেড থাকো, তাহলে সে কিন্তু মেল করার পর একটা কিন্তু অবশ্যই থামস আপ চিহ্ন দিয়ে দেবে, তাতে আমি বুঝতে পারছি তুমি রিনিউয়াল রিজেক্টেড, ওকে। আর গ্যাপ ইয়ার রিজেক্টেড হলেও দেবে। যদি ফেস ওয়ার রিজেক্টেড হও তাহলে একটা লাভ চিহ্ন দিয়ে দেবো, এক্সট্রা হবে, আমি বুঝে যাবো, ঠিক আছে। এবার শোনো, আমার অত বেশি পড়ার সময় থাকবে না, আমি আইডিটা নম্বর চলে যাবো, কারণ অত পড়ে আমার সময় হবে না, ঠিক আছে।
তোমাদের মেন প্রবলেমটা তোমরা অল্প কথাতে জানাবে, বেশি লিখতে হবে না, অল্প কথাতে আইডিটা জানাবে আর অল্প লিখবে, ঠিক আছে, বেশি লিখতে হবে না, এটুকু বলে দিলাম। আমাকে অনেকেই মেল করেছো, অনেক ধন্যবাদ। এরপর দেখো, যে সমস্ত স্টুডেন্টরা বর্তমান মুহূর্তে টাকা পেতে চলেছে, স্যাংশন হয়েছে, তাদের উদ্দেশ্যে বলি, তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে কি সোমবার দিন কি টাকা পাবে? সোমবার দিন অনেকগুলো জেলা, তারপর হচ্ছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি তো দিয়েছে অনেকে, হাওড়া, তারপর নদিয়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে শুরু করে, তারপরে এইদিকে তোমার হচ্ছে নদিয়া ফদিয়া সমস্ত কিছু, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সমস্ত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, প্রায় প্রত্যেকটা জেলাতে, যা সুন্দরবনে, বসিরহাট এলাকাগুলোতেও যদি হয়তো প্রত্যেকেরই টাকা ঢোকার চান্স আছে, কিন্তু সেদিনকে অনেকেই টাকা দেওয়ার কথা আছে, মানে 7 তারিখের কথা বলছি। তোমরা যদি পারো একটুখানি সকাল থেকে সন্ধ্যা অবধি একটু দেখো, আশা করি টাকা ঢুকে যাবে তোমাদের। অসংখ্য ধন্যবাদ।